আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমরা বৃত্তের লেকচার 2 শুরু করব। তো যারা লেকচার 1 দেখো নাই তাদেরকে আমি সাজেস্ট করব লেকচার 1 দেখে এরপর এই লেকচারটা দেখবা, না হলে কিছু বুঝতে পারবা না। আচ্ছা, তো আমরা প্রথম যে টপিকটা পড়বো আজকে সেটা হচ্ছে যে একটা বৃত্ত যদি অক্ষদ্বয় থেকে কিছু অংশ ছেদ করে, সেই ছেদ অংশগুলোর মান কত হবে। অথবা একটা বৃত্ত যদি তোমার অক্ষদ্বয় থেকে কিছু অংশ স্পর্শ করে, মানে অক্ষদ্বয়কে যদি টাচ করে এসে, তাহলে সেই ঘটনাটা কিভাবে ঘটবে, সেটার জন্য সমীকরণটাই বা কীরকম হবে, এই টাইপের জিনিসগুলো এখন আমরা শুরু করতেছি। তো সাপোজ আমরা এখানে অক্ষদ্বয় নিলাম, অর্থাৎ আমাদের এটা আমাদের ওয়াই অক্ষ, আর এটা আমাদের এক্স অক্ষ। এখন আমরা যদি এখানে একটা বৃত্ত আঁকি, এই ধরো একটা বৃত্ত, এটা সুন্দর হয় নাই, যদিও আমি একটু মুছে দেই। তো এই যে বৃত্তটা যা আঁকলাম, এখন খেয়াল করে দেখবা যে এই বৃত্তটা এক্স অক্ষতে দেখো কিছু অংশ ছেদ করে নিচ্ছে, এই অংশটা, এবং ওয়াই অক্ষতে দেখো এই যে অংশটা কি করতেছে বলতো, ছেদ করে নিচ্ছে। অর্থাৎ এই যে এইটুক মার্ক করা অংশটা, হলুদ দাগ দেওয়া অংশটা, এটা এক্স অক্ষ থেকে ছেদ করা অংশ, এবং এই যে মার্ক করা অংশটা, এটা ওয়াই অক্ষ থেকে ছেদ করা অংশ। তাহলে এর মান কত হবে? এর একটা নির্দিষ্ট মান আছে, তাই না? মানে এটা যেহেতু একটা দৈর্ঘ্য ইন্ডিকেট করতেছে, তাহলে কি এটার একটা 1 2 3 4 কিছু একটা ভ্যালু থাকবে, এক্স অক্ষের জন্য থাকবে, ওয়াই অক্ষের জন্য থাকবে। আচ্ছা, আবার ঘটনাটা এরকম ঘটতে পারতো যে দুইটা অক্ষরকে ছেদ না করে যে কোনো একটা অংশের কিছু অংশ ছেদ করতে পারতো। মানে মনে করো আমরা আবার অক্ষর যদি আঁকি, এই ধরো বৃত্তটা এখানে, তাহলে এখানে দেখো এই বৃত্তটা এবার কিন্তু ওয়াই অক্ষতে কোনো অংশ কি করতেছে না, ছেদ করতেছে না, কিন্তু এক্স অক্ষতে কিছু অংশ ছেদ করতেছে। তাহলে এর একটা দৈর্ঘ্য থাকবে। আবার আমরা যদি বলতাম যে এটা এক্স অক্ষ না হয়ে এটা ওয়াই অক্ষতে, মনে করো এই যে ছোট একটা বৃত্তগুলো হাতে আঁকতেছি তো সুন্দর হচ্ছে না। সো এই অংশটা কি করছে বলতো, বৃত্তটা ছেদ করতেছে এখান থেকে। এগুলোর দৈর্ঘ্য কত হবে, এই টাইপের জিনিসপত্র আমরা এখন বের করা দেখব। সো আমরা গতদিন বৃত্তের সাধারণ সমীকরণ দেখে আসছি, সেটা ছিল এরকম: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকাল টু 0। যেখানে আমাদের এইখানে কেন্দ্র ছিল মাইনাস জি কমা মাইনাস এফ, এবং ব্যাসার্ধ ছিল কি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো ব্যাসার্ধ এটা। আর এই সাধারণ সমীকরণটা কি ইন্ডিকেট করতো, যে কোনো সমীকরণকে আমরা, যে কোনো একটা বৃত্তের সমীকরণকে আমরা এর সাথে কম্পেয়ার করে দেখতাম, দেন আমরা কি জি এফ সি এগুলোর ভ্যালু বের করে আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো বের করতাম। সো একটা যে কোনো বৃত্তের সমীকরণকে আমরা যদি এই সাধারণ বা আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, তাহলে আমরা এখান থেকে জি এফ এর ভ্যালু বের করতে পারি। এখন এক্স অক্ষ হতে যে অংশ ছেদ করতেছে বৃত্তটা, এক্স অক্ষ হতে ছেদাংশ, সেটার যে দৈর্ঘ্য সেটা রুট ওভার, সরি 2 × √জি স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এটা একটা সূত্র। তো এটা কিভাবে আসছে এটা দেখানোর জন্য আসলে অনেক বড় করে প্রসেস দেখাতে হবে। তো সেটা তো আসলে তোমাদের জন্য এইচএসসি বা অ্যাডমিশন কোনো জায়গাতে লাগবে না, তো আমি সেজন্য আর এটা দেখাচ্ছি না, তোমরা জাস্ট সূত্রটা জেনে রাখো। এবং সেমভাবে ওয়াই অক্ষতে বৃত্তটা কতটুকু অংশ ছেদ করতেছে, অর্থাৎ ওয়াই অংশের যে ছেদাংশ সেটা হবে 2 × √f² মাইনাস সি। মানে আমরা এখানে যদি জি অথবা এফ এখানে যদি ভ্যালুগুলো বসাই, তাহলে বৃত্তের এক্স ওয়াই অক্ষতে ছেদাংশ বের করতে পারবো। আচ্ছা, যদি বৃত্তটা যে কোনো একটা অক্ষতে জাস্ট ছেদ করে, অন্য অক্ষে ছেদ করতেছে না, যেমন আমরা একটু আগে এই বৃত্তটার কথা বলতেছিলাম, এ কিন্তু দেখো এক্স অক্ষতে ছেদ করতেছে, কিন্তু ওয়াই অক্ষতে কোনো কিছু ছেদ করতেছে না। সো সেক্ষেত্রে আমরা কি করব না, এখানে 2 × √f² মাইনাস সি এটার কোনো কাজ আসবে না, শুধুমাত্র 2 × √g² মাইনাস সি এটাকে কাজে লাগাবো। আচ্ছা, এখন
এমন ঘটনা যদি ঘটতো, আমি এখানে অক্ষদ্বয় আঁকতেছি, আবার বাঁকা হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, যদি এমন ঘটনা ঘটতো যে আমরা একটা বৃত্ত আঁকলাম, এখানে এই বৃত্তটা শুধুমাত্র এখানে টাচ করে গেছে, জাস্ট এখানে টাচ করতেছে, অর্থাৎ কোনো অংশ কি করতেছে না, ছেদ করতেছে না। দেখো ছেদ করা মানে কি, ছেদ করা মানে হচ্ছে এটা পুরো ভিতর দিয়ে চলে যাওয়া, কিন্তু টাচ করা মানে জাস্ট একটা পয়েন্টে এই অক্ষকে টাচ করে যাচ্ছে, এই বৃত্তটা এক্স অক্ষকে। আবার এমনও হতে পারতো যে একটা বৃত্ত এইখানে আঁকছি, সে জাস্ট একটা পয়েন্টে ওয়াই অক্ষকে কি করতেছে বলতো, টাচ করে যাচ্ছে। এরকম ঘটনা যদি ঘটতো, সেক্ষেত্রে আমরা এই ধরনের ইকুয়েশন, এই যে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, এটা কীভাবে কাজে লাগাতাম? সো টাচ করা মানে হচ্ছে এই যে এতটুকুর দৈর্ঘ্য, এখানে কি কোনো দৈর্ঘ্য আছে? আচ্ছা বলো তো, এটা একটা বিন্দু না জাস্ট? এই যেটা জাস্ট একটা বিন্দু না? বিন্দু হওয়া মানে কি, আমরা ছোটবেলায় জেনে আসছি না, বিন্দু মানে হচ্ছে বিন্দুর কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, মানে সবকিছু আর কি জিরোর মতো করে কল্পনা করা যায়। সো আমরা বলতে পারি এই বৃত্তটা যদি এক্স অক্ষকে টাচ করে, মানে যা স্পর্শ করে এসে, তাহলে এ এক্স অক্ষ হতে যেটুকু অংশ ছেদ করছে তার মান হবে 0। আবার বলতেছি, যদি শুধুমাত্র এই বৃত্তটা এসে এক্স অক্ষকে টাচ করে, স্পর্শ করে, তাহলে এ এক্স অক্ষ হতে আসলে কোনো অংশ ছেদ করতেছে না। মানে ছেদ করতেছে না মানে কি, 0 পরিমাণ ছেদ করতেছে। সেক্ষেত্রে 2 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু হয়ে যাবে 0। বা আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখতে পাবো 2 ওই পাশে নাও, তারপর রুট ওভারটা তোমার এখানে হচ্ছে ওই পাশে গেলে স্কোয়ার হবে। একটু ক্যালকুলেশন করে দেখবো যে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি দাঁড়ায়। সো কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে টাচ করে, তাহলে সেই বৃত্তের যে সমীকরণ থাকবে, সেই সমীকরণের জি স্কোয়ার আর সি কি হবে, পরস্পর সমান হবে। আচ্ছা, সেমভাবে আমরা যদি এই বৃত্তটার কথায় আসি, এই একটা বিন্দুতে ওয়াই অক্ষকে সে কি করতেছে, স্পর্শ করতেছে। স্পর্শ করা মানে কি, তাহলে এ যে অংশ ছেদ করতেছে তার ভ্যালু 0 হবে। আর ভ্যালু 0 হওয়া মানে কি, আমরা সেমভাবে প্রমাণ করতে পারবো এফ স্কোয়ার সমান সি। এই যে এখান থেকে দৈর্ঘ্য যেহেতু 0, সেখান থেকে এটাকে 0 লিখে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি প্রমাণ করব। সুতরাং কোনো বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেই বৃত্তের সমীকরণে এফ স্কোয়ার আর সি এর ভ্যালু পরস্পর সমান হবে। আচ্ছা, আর যদি কোনো বৃত্তে কোনো বৃত্তে যদি দুইটা ঘটনা একসাথে ঘটে, অর্থাৎ এই বৃত্তটা এক্স অক্ষকেও স্পর্শ করতেছে, ওয়াই অক্ষকেও স্পর্শ করতেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে জি স্কোয়ার সমান সি হবে, এফ স্কোয়ার সমান সি হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এটাও খাটবে, এটাও খাটবে। তো আশা করি তোমরা এটুকু পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, আর এখনো যদি না বুঝে থাকো কোনো সমস্যা নাই, আমরা এই রিলেটেড ম্যাথগুলো করব, ম্যাথ করলে দেখবা যে সবকিছু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে এখন ম্যাথে চলে যাই। সো নেক্সট দেখো, আমাদের একটা ম্যাথ বলতেছে। তো এখানে বললো যে একটি বৃত্তের কেন্দ্র 4,-5 এবং তা মূলবিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং বৃত্তটি অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় করো। আচ্ছা, তাহলে ম্যাথের দুইটা পার্ট। প্রথম পার্টে আমাদের বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। দেন আমরা কি করব, বৃত্তটা অক্ষদ্বয় হতে, অর্থাৎ ওই যে একটু আগে পড়লাম এক্স অক্ষ ওয়াই অক্ষতে কি পরিমাণ ছেদ করে তা বের করতে হবে। সো বৃত্তটার সমীকরণ যদি আমরা বের করতে চাই, দেখো বৃত্তের কেন্দ্র দেওয়া আছে হচ্ছে 4,-5। এখন এই ম্যাথটা করার জন্য আমাদের গত দিনে শেখা আরেকটা সমীকরণের ব্যবহার করতে হবে। সেটা কি ছিল, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটা একটা বৃত্তের সমীকরণ ছিল, যেখানে এইচ কমা কে হচ্ছে বৃত্তটার কেন্দ্র এবং আর হচ্ছে কি বলতো, বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা যদি এখানে কেন্দ্রের ভ্যালু 4 আর -5 বসাই, তাহলে এইচ, দেখো এইচ এর জায়গায় 4 আর কে এর জায়গায় -5 বসলেও আমাদের কিন্তু আরটা অজানা থেকে যাচ্ছে। সো আমাদের কিন্তু আরটার মান কি করতে হবে, জানতে হবে। এখন আর কে জানার জন্য কি করতে পারি, আমাদের দেখো দ্বিতীয় আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে তা মূল বিন্দু দিয়ে যায়। তা মানে কি, এই যে বৃত্তটা,
এই বৃত্তটার কেন্দ্র আমরা জানি এবং আরেকটা ইনফরমেশন জানি যে বৃত্তটা মূলবিন্দু দিয়ে যাচ্ছে। তো এর অর্থটা হচ্ছে যে, আমি একটু দেখাই ছবিটা, এই বৃত্তটা অ্যাকচুয়ালি মূলবিন্দু দিয়ে যায় এরকম। আচ্ছা, এটার যে ছবিটা এক্স্যাক্টলি এভাবেই আঁকতে হবে এরকম কোনো আসলে কথা নাই, কারণ আমরা এখনো বৃত্তটা জানি না বৃত্তের সমীকরণটা আসলে কীরকম। সো আমরা ছবিটা আন্দাজে আঁকতেছি। এই যে মার্ক করে দিলাম, এটা হচ্ছে বৃত্তটা আসলে মূলবিন্দু দিয়ে যাচ্ছে। এরপরে সে অসংখ্য যেই বিন্দু দিয়ে এদিক দিয়ে যাক, এদিক দিয়ে যাক, এদিক দিয়ে যাক, এটা আমাদের বিষয় না। আমাদের একটা বিন্দু জাস্ট জানলেই হয়েছে, সেটা হচ্ছে কি মূলবিন্দু, অর্থাৎ 0,0 দিয়ে এই বৃত্তটা যাচ্ছে। তো আমরা জানি যে কোনো বৃত্তের সমীকরণের যে এক্স আর ওয়াইটা থাকে, এক্স আর ওয়াইটা আসলে কি? এক্স আর ওয়াই হচ্ছে, আমরা যে কোনো বৃত্তের উপরে যে কোনো বিন্দু যদি আমরা এক্স আর ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিই, তাহলে সেই বৃত্তটাকে কি করবে? সেটা সিদ্ধ করবে, অর্থাৎ সেই সমীকরণটাকে সিদ্ধ করার মাধ্যমে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড হবে। সো এই বৃত্তটা যেহেতু 0,0 দিয়ে যাচ্ছে, অন্য কোন দিক দিয়ে যায় সেটা আমার ম্যাটার না, আমার তো 0,0 দিয়ে যাচ্ছে নাকি। 0,0 দিয়ে যদি যায়, তাহলে আমরা এই যে এই জায়গাতে এক্স এবং ওয়াইয়ের জায়গায় যদি বসাই এটা, তাহলে সে কি করবে বলতো? সে এই বৃত্তটা লেফট সাইডকে এবং রাইট সাইডকে সিদ্ধ করতে, অর্থাৎ সমান করতে বাধ্য হবে। যদি এই বৃত্তটা 0,0 দিয়ে না যেত, তাহলে আমরা এখানে যদি এক্স আর ওয়াইয়ের জায়গায় বসাতাম, তাহলে এটা কি হতো না? লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড হতো না, অর্থাৎ ওই যে বিন্দুটা, সেই বিন্দুটা আসলে এই বৃত্তের উপরেই নাই। সো 0,0 যেহেতু বৃত্তের উপরে আছে, আমরা নিশ্চিন্তে এখানে এক্স আর ওয়াইয়ের জায়গায় 0,0 বসাবো। এবং আমাদের কেন্দ্র তো আমরা জানি 4,-5, সো সেটাও এইচ আর কে এর জায়গায় আমরা বসিয়ে দেবো এখন। সো এটা যদি বসাই, এক্স হচ্ছে 0, আমাদের হচ্ছে এই যে এখান থেকে -h, অর্থাৎ আমাদের কেন্দ্র 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে আমাদের এটাও 0, এবং এখানে দেখো কে এর ভ্যালু হচ্ছে -5, সো -5 +5 হয়ে যাবে, হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? আর স্কোয়ার। তো এটা যদি আমরা সিম্পল ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দেখব, বা এখানে হচ্ছে 4 স্কোয়ারে 16 আর 5 স্কোয়ার হচ্ছে 25, অর্থাৎ 16 আর 25-এ কত হয়? 36, আর 5-এ আমাদের হচ্ছে 41, 41। সো আর স্কোয়ার হচ্ছে 41, সুতরাং আর এর ভ্যালু হচ্ছে √41। তো আমরা ব্যাসার্ধের ভ্যালু কত, সেটা √41, √41 সেটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে প্লাস মাইনাস কেন দেইনি? কারণ ব্যাসার্ধ তো কখনো কখনো দেখছো কোনো বৃত্তের ব্যাসার্ধ নেগেটিভ হয়, কখনো কিন্তু ঋণাত্মক বা নেগেটিভ হওয়া সম্ভব না। তাই আমরা এখানে রুটের আগে কোনো প্লাস মাইনাস দিব না, শুধুমাত্র প্লাস মানটাই থাকবে। তো এখন আসো, ব্যাসার্ধ যেহেতু আমাদের আননোন ছিল, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি বলতো, সবগুলো আননোন পেয়ে গেছি। তো আমাদের বৃত্তের সমীকরণটা কি হবে? সুতরাং নির্ণেয় সমীকরণ, সেটা হচ্ছে এক্স মাইনাস, এই যে আমরা কেন্দ্রটা যেটা 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে তো আর স্কোয়ার আছে, তাই আমরা আর স্কোয়ারের ভ্যালু ডিরেক্ট 41 বসাই দিই। এখন এইটুকু রাখলেও তোমার ম্যাথটা হওয়া উচিত, বাট আমরা পরীক্ষায় হচ্ছে অনেক স্যাররা প্রেফার করে যে এটাকে ভেঙে ক্যালকুলেশন করে দেখানো। তোমাদের বইগুলোতেও এইটুক না রেখে বইয়ে আরও মানে ভেঙে ক্যালকুলেশন দেখাইছে। সো আমরা এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার, আচ্ছা এই ক্যালকুলেশন তোমরা পারো, তো আমি একটু ফাস্ট করে যাচ্ছি এক্সপ্লেন না করে। তো আমাদের এটা হচ্ছে নির্ণেয় বৃত্তের সমীকরণ। আমাদের ম্যাথের যে প্রথম পার্ট সেটা কি হয়ে গেল। এখন দেখো দ্বিতীয় পার্টে কি বলছিল, যে বৃত্তটি অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় করো। অর্থাৎ এই যে বৃত্তটা আমাদের দেওয়া আছে, এই বৃত্তটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে কিছু অংশ ছেদ করে নিচ্ছে, সেই ছেদাংশের দৈর্ঘ্যটা কত।
সো আমরা একটু আগে শিখে আসা আমাদের সূত্রগুলো যদি অ্যাপ্লাই করি এখন, সেটা হচ্ছে এক্স অক্ষ হতে ছেদ, আমি ডিটেলসে লিখতেছি না, এভাবে করে শর্টকাটে বলতেছি। এক্স অক্ষ হতে যে ছেদাংশ তোমরা একটু লিখে নিও। এক্স অক্ষ ছেদাংশ সেটা কত, 2 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি, এবং ওয়াই অংশ হতে যে ছেদাংশ ওয়াই অক্ষ হতে সেটা হচ্ছে 2 ইন্টু এফ স্কোয়ার মাইনাস সি। এখন আমরা এই যে সমীকরণটা বৃত্তের, একে আদর্শের সাথে যদি তুলনা করে দেখি, তাহলে জি এর ভ্যালু কত আসে বলো তো? এটা তোমরা গত ক্লাসে শিখছো, সো আমি হচ্ছে এখন করে দিচ্ছি এমনি। জি এর ভ্যালু আমাদের আসে -4 এবং এফ এর ভ্যালু আসে 5। আচ্ছা, তো এটা আরেকভাবে বের করা যেত। আমাদের দেখো ওই যে প্রথমে কি দেওয়া ছিল বলতো, কেন্দ্র দেওয়া ছিল 4, -5। সো আমরা কিন্তু জানি যে এই যে সমীকরণটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fyc, এখান থেকে আমরা কিন্তু জানি যে কেন্দ্র হয় -g এবং -a। সো আমরা কিন্তু ডিরেক্ট ওই কেন্দ্র দেখেও বলতে পারি যে কেন্দ্র 4, সো জি হবে কি -4। আবার কেন্দ্র -5, সো জি হবে কি শুধু 5, সেখান থেকেও বলতে পারি। অথবা আমরা এই যে সমীকরণ বের করলাম এখান থেকে আমরা বলতে পারি। যাই হোক, তুমি যেভাবে খুশি বের করো, তোমার ইচ্ছা। এবং এখানে কোনো সি নাই, সি এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ ধ্রুবক পদ এখানে 0। আচ্ছা, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, আমাদের হচ্ছে বৃত্তের ম্যাথগুলো সামনেও করতে কাজে আসবে, যে যদি কোনো বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ বৃত্তটা যদি কোনোভাবে মূল বিন্দুর উপর দিয়ে চলে যাচ্ছে, এরকম ঘটনা ঘটে, অলওয়েজ সেখানে সি এর ভ্যালু 0 হবে। অর্থাৎ ওই বৃত্তটার সমীকরণে কখনো কি থাকবে না, সিটা থাকবে না, বা ধ্রুবক যে পদটা সেটা থাকবে না। তো আমরা এখানে জি এফ সি এখানে বসিয়ে দিই। 2 ইন্টু জি এর ভ্যালু তো -4, সো এটা হচ্ছে আমি একবারে করে দিচ্ছি। 4কে স্কোয়ার করলে কত হয়, 16 হয়। এটা হচ্ছে তাহলে 8। আর এখানে 2 ইন্টু এফ হচ্ছে কত, 5, তো স্কোয়ার করলে 25। আর সি তো 0ই, সো আমি এটা লিখতেছি না। সো এটা আলটিমেটলি 10 থাকতেছে। তো আমাদের এক্স অক্ষ হতে ছেদাংশ কত হয়, 8 একক, এবং ওয়াই অক্ষ হতে যে ছেদাংশ সেটা কত, 10 একক। আচ্ছা, এখানে একক কেন বললাম, কারণ আমরা তো জানি না এটা কি মিটার, সেন্টিমিটার না কিলোমিটার, কোনো কিছু আমরা নির্দিষ্ট করে বলতে পারতেছি না, তাই আমরা এটাকে একক বলবো। সো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা এখন পরের ম্যাথে চলে যাই। সো দেখো আমাদেরকে কি বললো, 4,5 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইজিক্যাল টু 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ওই বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সো তোমাকে একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে। সো তুমি একটা আননোন বৃত্ত, তোমার কাছে এখনো তুমি এটা সমীকরণ জানো না, বাট তুমি এটার কি জানো, ওটার কেন্দ্রটা জানো। কেন্দ্রটা হচ্ছে 4,5। আচ্ছা, এই যে আননোন বৃত্তটা যেটা তুমি কেন্দ্র জানো, সেই আননোন বৃত্তটা একটা নোন বৃত্ত। দেখো মানে তুমি যেটা জানো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12, এটা একটা নোন বৃত্ত। এই নোন বৃত্তের কেন্দ্র দিয়ে কে যায়, ওই যে আননোন বৃত্তটা, সেই আননোন বৃত্তটা যায়। অর্থাৎ আমি যদি এটা একটু এখানে আঁকি, এটা মনে করো আমাদের নোন বৃত্ত, অর্থাৎ যেটা সমীকরণ কোশ্চেনে দেওয়া আছে, এই নোন বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র। আর আমরা একটা আননোন বৃত্ত, সেটা আমরা লাল কালার দিয়ে আঁকতেছি, সেই আননোন বৃত্তটা হচ্ছে এইখানে। এই আননোন বৃত্তটা কি করে বলতো, এই আননোন বৃত্তটা হচ্ছে ওই নোন বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে। এই যে নোন বৃত্তের কেন্দ্র দিয়ে আননোন বৃত্তটা যাচ্ছে। আর নোন বৃত্তের কেন্দ্র কত, সরি আননোনের যে কেন্দ্র সেটার কেন্দ্র হচ্ছে এখানে 4,5, যেটা আমরা বের করব যে বৃত্তের সমীকরণটা আননোন, এটার কেন্দ্র হচ্ছে 4,5। এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে নোন, এটা হচ্ছে আননোন। এখন আমাদের এই কি করতে হবে, আননোনটার সমীকরণ বের করব। সো আননোনটার সমীকরণ বের করার আগে আমাদের এই যে নোন যে বৃত্ত যেটা আমরা জানি সেটার কেন্দ্র বের করতে হবে। তো কেন্দ্র বের করার জন্য আমরা কি করতে পারি, এটা যেহেতু সমীকরণ দেওয়া, সমীকরণ থেকে আমরা আদর্শের সাথে কম্পেয়ার করে জি এবং এফ এর মান আমরা বের করতে পারি। সো সমীকরণে দেখো এখানে কি আছে, মাঝখানে আমি পুরোটা লিখলাম না, এখানে 4x আছে এবং কি আছে বলতো, -6y আছে।
সো আমরা যদি 2gx এবং 2fy এর সাথে কম্পেয়ার করে দেখি, g এর ভ্যালু হবে কত এখানে 2 এবং f এর ভ্যালু কত হবে -3। সো কেন্দ্র কি আমাদের g আর f না, কেন্দ্র হচ্ছে আমাদের -g -f। সো আমাদের যে নোন বৃত্ত যেটা আমরা জানি তার কেন্দ্র আমাদের আলটিমেটলি -g -f অর্থাৎ -2,3 হবে। তাহলে আমরা বলতে পারি, এখন দেখো এই ম্যাথটা কিন্তু আগের ম্যাথের ফরম্যাটে চলে আসছে। আগের ম্যাথে আমরা কেন্দ্র জানতাম এবং 0,0 দিয়ে যায় সেটা জানতাম। সো বৃত্তের সমীকরণ বের করতে হতো। এখন আমরা কি জানি, কেন্দ্র জানি 4,5 এবং এই বৃত্তটা অন্য একটা বৃত্তের কেন্দ্র অর্থাৎ -2,3 দিয়ে যাচ্ছে জেনে গেছি। একদম পুরোপুরি আগের ম্যাথটার কপি হয়ে গেছে এখন। সো আমরা আগের ম্যাথটার মতো আবার ওখানে যদি লিখি x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। সো এখানে এখন আমরা এই বৃত্তটা কোথা দিয়ে যাচ্ছে, বৃত্তটা হচ্ছে -2 দিয়ে যাচ্ছে আর এটার কেন্দ্র কত 4। সো -4 হোল স্কয়ার প্লাস y হচ্ছে তাহলে কত হবে 3 মাইনাস এটার কেন্দ্র কত ছিল 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। সো এটা ক্যালকুলেশন করলে, আমি ক্যালকুলেশন করে দেখলাম এখানে r এর ভ্যালু আসে হচ্ছে √40, অর্থাৎ r স্কয়ারের ভ্যালু শুধু 40 আসতেছে। সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ হচ্ছে x - 4 হোল স্কয়ার প্লাস y - 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 40। আচ্ছা, তাহলে এখন এইভাবে কি রেখে দিবা? না, এখন তুমি কি করবা, ওই যে এটাকে যদি একটু ভেঙে ক্যালকুলেশন করো, এটা তো একদম বাচ্চাকালের ক্যালকুলেশন, a - b হোল স্কয়ারের ফর্মুলা দুইবার ফেলবা, জাস্ট তোমরা 6-7 থেকে এগুলো করে আসতেছো। সো এটাকে ভেঙে যদি ক্যালকুলেশন করো তাহলে আমাদের যেটা দাঁড়ায়, আমি একটু অ্যান্সারটা লিখে দিই তাহলে তোমরা হচ্ছে মিলিয়ে দেখতে পারবা। এটা কিন্তু আশায় কইরো বাকি অংশটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 10y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এটা আসে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। তো আশা করি এখন সবাই ম্যাথটা করতে পারবা। আচ্ছা, এবার তাহলে আমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে আমাদের ওই পরের ম্যাথটাই। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং 2,-1 বিন্দুগামী। আচ্ছা, তো এই ম্যাথটাও হচ্ছে কি বলতো, এটাও আগেরটার মতোই ম্যাথ। তোমাকে বলে দিছি যে একটা বৃত্ত কোন বিন্দু দিয়ে যায় অর্থাৎ কোন বিন্দুগামী, সেটা হচ্ছে 2-1, এটা তুমি জানো। কিন্তু এবার যেটা জানো না সেটা আগের দুই ম্যাথে জানতা, সেটা হচ্ছে কেন্দ্র। বাট এই ম্যাথে তুমি কেন্দ্র জানো না। কিন্তু তোমাকে একটা ইনফরমেশন বলেছে, দেখো যে এই বৃত্তটা আননোন যে বৃত্ত, সেই বৃত্তটা আমাদের অন্য একটা বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক কথাটা মানে হচ্ছে যে দুইটা বৃত্তের কি হবে বলতো, কেন্দ্র সেম হবে। অর্থাৎ আমাদের কোয়েশ্চেনে যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের যেটা কেন্দ্র, আমাদের যেটা নির্ণয় করতে হবে সেই বৃত্তের কেন্দ্র একদম সেম টু সেম। আচ্ছা, তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে? জিনিসটা দেখতে অনেকটা এরকম। সাপোজ এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে আমাদের নোন, যেটা নোন কোশ্চেনে যেটা দেওয়া আছে, আর একই কেন্দ্র করে আমরা মনে করো আরেকটা বৃত্ত আঁকবো, সেটা হচ্ছে আননোন। জাস্ট দুইটার কি হবে, ব্যাসার্ধটা আলাদা হবে কিন্তু কেন্দ্র একই হবে। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে এটা আমরা কিভাবে বুঝলাম যে এই পরের যে আমাদের যে নতুন বৃত্তটা বের করবো সেটা যে বড়ই হবে? না, এটা আমরা এখন আসলে জানি না, আমরা জাস্ট একটা আন্দাজে আঁকলাম বাইরে বড় করে। এটা এমন হতে পারতো যে ভিতরে হতে পারতো আননোনটা ছোট, এটার ব্যাসার্ধ কিন্তু আমরা এখনো জানি না। সো আমরা জাস্ট একটা আন্দাজে তোমাদের বোঝার জন্য এখানে আঁকলাম। তো এখন কেন্দ্র যেহেতু একই, সো আমরা কোয়েশ্চেনে দেওয়া বৃত্তটার কেন্দ্র আমরা এখান থেকে বের করব। সো এটাকে যদি আমরা ওই যে আবারও আগের মতো 2gx আর 2fy ওইটার সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাবো যে 2gx ছিল এবং 2fy ছিল। সো কম্পেয়ার করে দেখো, g এর ভ্যালু কত আসে -2 এবং f এর ভ্যালু আসে হচ্ছে 5/2।
তো আমাদের জি আর এফ কি কেন্দ্র ছিল? না, কেন্দ্র ছিল না, কেন্দ্র ছিল মাইনাস জি মাইনাস এ। সো সেখান থেকে আমরা যদি কেন্দ্রটা বের করে ফেলি, সেটা দাঁড়াবে 2, -5/2। আচ্ছা, কারো যদি এই জি এফ এগুলোর কাহিনী হচ্ছে বুঝতে একটু সমস্যা হয়, তাহলে কাইন্ডলি লেকচার 1টা আবার একটু দেখে আসো, ওখানে আমি একদম ডিটেলসে এগুলো এক্সপ্লেন করে আসছি। তো আমরা এখন কেন্দ্র পেয়ে গেছি। সো এখন দেখো পুরো আগের ম্যাথটার হুবহু কপি হয়ে গেছে। সো আমরা আবার ওখানে বসাই দিই। এবার আর আমি হচ্ছে খুব বেশি ডিটেলস এক্সপ্লেন করতেছি না। এটা হচ্ছে 2, -1 গামী এই বিন্দু দিয়ে যায়। সো এক্স আর ওয়াই এর জায়গায় আমরা 2, -1 বসাতে পারবো। সো এখানে হচ্ছে 2 - 2, এই 2টা হচ্ছে এক্স এর 2, আর এই যে পরের 2টা লিখছি, পরের 2টা হচ্ছে আমাদের এই যে কেন্দ্র যেহেতু 2 আসছে সেই 2টা এখানে লিখলাম, প্লাস y - k হোল স্কয়ার। y কত? -1। আর k কত এখানে? k হচ্ছে -5/2, সো -5/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। সো এটা একটু ক্যালকুলেশন করে দেখো, এখানে তোমার r স্কয়ারের ভ্যালু আসে 9/4। আচ্ছা, তো সুতরাং আমাদের নির্ণেয় যে বৃত্তের সমীকরণ সেটা হচ্ছে কি, x - 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 5/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে 9/4। তো এখন তোমরা যদি হচ্ছে এটাকে আরো ফার্দার সিম্পলিফিকেশন করো, তোমরা হচ্ছে ক্যালকুলেশন করে দেখবা বৃত্তটার সমীকরণ একটা এরকম আসে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। তো আমাদের পরের ম্যাথ আমাদেরকে বলতেছে যে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র ও 3,2 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, এর অর্থ হচ্ছে যে বৃত্তটা অনেকটা এরকম হবে। আমরা এখানে যদি এটা আঁকি, আচ্ছা এখানে যে ছবিগুলো আঁকবো এটা আসলে 100% অ্যাকুরেট না, কারণ আমরা আসলে বৃত্তের সমীকরণ বের না করে এটা আসলে বৃত্তটা এক্স্যাক্টলি কীরকম হবে দেখতে আঁকাটা খুবই টাফ। আমরা জাস্ট একটা আন্দাজে আমাদের ম্যাথটা বোঝার জন্য ছবিটা আঁকতেছি। সো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষকে স্পর্শ করতেছে। স্পর্শ করা মানে হচ্ছে জাস্ট একটা বিন্দুতে এরকম, জাস্ট এই বিন্দুটাতে স্পর্শ হচ্ছে। এবং এটা কোন দিক দিয়ে যাচ্ছে বলো তো? 3,2 বিন্দু দিয়ে যাচ্ছে। মনে করো এখানে হচ্ছে 3,2, জাস্ট একটা আন্দাজ আর কি। এটা মনে করো 3,2 দিয়ে যাচ্ছে, এবং এটা কোন দিক দিয়ে যাচ্ছে, এবং এই যে একটা বৃত্ত দেওয়া আছে ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে। সাপোজ আমরা এই বৃত্তটা অন্য একটা কালার দিয়ে আঁকি। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে আমাদের যে আননোন বৃত্তটা। তাহলে শর্তগুলো একটা আবার বলি, আমাদের যে আননোন অর্থাৎ যেটা বের করব সেই বৃত্তটা একে তো এক্স অক্ষকে স্পর্শ করতেছে এবং 3,2 দিয়ে যাচ্ছে, এবং আমাদের একটা দেওয়া আছে ওই দেওয়া আছে বৃত্তটার কেন্দ্র দিয়ে যাচ্ছে। আচ্ছা, তো ম্যাথটা শুরু করার আগে এই ম্যাথটা আর আগের মতো ওই যে x - h y - k ওইভাবে করে করতে একটু ডিফিকাল্ট হবে। তো আমরা এবার আমাদের জেনারেল যে ইকুয়েশন ওইটায় চলে যাব। সো আমাদের এটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c হচ্ছে 0। তো আমরা আজকের লেকচার প্রথম দিকে দেখে আসছি যে কোন একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করা মানে হচ্ছে যেটুকু অংশ ছেদ করতেছে ছেদের পরিমাণটা হচ্ছে 0। সো ছেদের পরিমাণ যদি 0 হয় অর্থাৎ 2 × √g² - c, সেটার ভ্যালু হচ্ছে 0। সেখান থেকে আমরা দেখে আসছিলাম যে g² = c হবে। এটা আমরা ওখান থেকে পাইছি। অর্থাৎ কোন একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, সোজা কথায় ওই বৃত্তটার জন্য g² আর c এর ভ্যালু সমান হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের প্রথমত বলে দিছে যে এটা 3,2 দিয়ে যাচ্ছে। এখন 3,2 দিয়ে যেহেতু যায়
তাহলে এই বৃত্তটা তো অবশ্যই কি করবে বলো তো, 3,2 এই বৃত্তটার উপর যদি বসাও এই বৃত্তের সমীকরণে, অবশ্যই এটা লেফট সাইড আর রাইট সাইড সমান হবে, অর্থাৎ স্যাটিসফাই করবে এই বৃত্তটার ইকুয়েশনকে। তাহলে আমরা 3,2 এখানে বসিয়ে দিই। সো 3,2 বসিয়ে পাই 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কত, 3 দুগুণে 6 এক্স, সরি এক্স তো না জি, প্লাস আমরা কিন্তু এক্স এর জায়গায় বসাচ্ছি, জি আর এফ এর ভ্যালু বের করব। ধরো এখানে 4f হবে প্লাস সি হচ্ছে 0, একটু মুছে দিই এটা। তো এখানে 3 স্কোয়ার হচ্ছে কত হয়, এটা 9 আর এখানে 2 তাহলে 13, আর এখানে আমরা সি এর জায়গায় যদি কি বসাই বলতো, জি স্কোয়ার যদি বসিয়ে দিই এখানে, তাহলে 6g প্লাস 4f প্লাস জি স্কোয়ার প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। তো আমাদের এখান থেকে একটা সমীকরণ পাচ্ছি। আচ্ছা, এবার দেখো এখানে আননোন কয়টা থাকতেছে, এখন পর্যন্ত কিন্তু আমাদের আননোন আগে 3টা ছিল, বাট এখন সি কে রিপ্লেস করে দেওয়াতে আমাদের আননোন এখন 2টা হয়ে গেছে, একটা হচ্ছে জি এবং আরেকটা হচ্ছে কি এফ। সো আমাদের 2টা আননোন থাকলে যদি সমাধান করতে হয় তাহলে আমাদের সমীকরণ কয়টা দরকার হয়, 2টা সমীকরণ দরকার হয়। আরেকটা সমীকরণ কোথা থেকে পাবো, সেটা আমরা হচ্ছে ওই যে দেখো ওই যে আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে যে যেত সেখান থেকে আমরা বের করব। সো আমাদের যে দেওয়া আছে সেই বৃত্তের কেন্দ্রটা কত হবে, আমরা একটু দেখি এখান থেকে। আমরা যদি এই বৃত্তের সাথে আদর্শের সমীকরণের কম্পেয়ার করে দেখি, সো সেটা জি আর এফ এর ভ্যালু দাঁড়ায়, জি আর এফ এর ভ্যালু দাঁড়াচ্ছে -1 এবং -2। তো জি আর এফ তো কেন্দ্র হচ্ছে কি বলতো, -জি এবং -এ। সো আমরা বলতে পারি দেওয়া আছে বৃত্তটার কেন্দ্র হচ্ছে আমাদের 1,2, অর্থাৎ এখানে দেওয়া আছে বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে 1,2, এবং এই কেন্দ্রটা দিয়ে কে যায় বলতো, এই কেন্দ্রটা দিয়ে আমাদের আননোন বৃত্তটা সে যাচ্ছে। সো এখন আমরা এই যে 1,2 এটা কি করতে পারবো, আমাদের আননোন বৃত্তটা সমীকরণে বসাতে পারবো। সো এখানে যদি বসাই 1,2 আমাদের আননোন বৃত্তের সমীকরণে বসিয়ে দেখি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস এখানে হচ্ছে তোমার 2g প্লাস আবারও 4f প্লাস সি এর জায়গায় আমরা কাকে বসাবো, জি স্কোয়ার বসাবো, ইজ ইকুয়াল টু 0। তো যদি সিম্পলিফাই করি এখানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 আর একে কত 5, আর এখানে তোমার থাকতেছে 2g প্লাস 4f প্লাস জি স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 2টা সমীকরণ। সো 2টা সমীকরণ পেয়ে গেছি, এখন আমরা 2টা অজানা যেটা 2টা চলক আননোন, আমরা 2টা আননোনের মান বের করতে পারবো। সো বের করার জন্য তুমি একটা কাজ করতে পারো, এখানে 1 নং থেকে 2 নংকে বিয়োগ করতে পারো, অথবা 2 নং থেকে 1 নংকে বিয়োগ করতে পারো, যেটা তোমার ইচ্ছা। সো আমরা 1 নং সমীকরণ থেকে এখন 2 নং সমীকরণকে বিয়োগ করব। সো 1 - 2 করলে যেটা দাঁড়ায় দেখো, 6g থেকে 2g গেলে 4g থাকে, এবং এখানে 4f থেকে 4f গেলে কি 0 কাটা, জি স্কোয়ার থেকে জি স্কোয়ার গেলে 0 থাকে, আর 13 থেকে 5 গেলে কত থাকে 8, অর্থাৎ +8 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে জি এর ভ্যালু আমরা পাই -2। আচ্ছা, এখন জি যেহেতু -2 পেয়ে গেছি, সো এই জি এর ভ্যালুটা আমরা ওই যে আমাদের একটা সমীকরণ ছিল জি স্কোয়ার সমান সি, সেখানে বসে আমরা কি সি এর ভ্যালু বের করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারবো। সো
সুতরাং সি হবে হচ্ছে জি স্কোয়ার। এই যে এখানে থেকে পাইছি, এই যে এখানে সমীকরণটা, জি স্কোয়ার সমান সি। সো সি এর ভ্যালু হচ্ছে আমাদের কত, -2 স্কোয়ার অর্থাৎ 4। আচ্ছা, এখন দেখো আমরা জি জানি, সি জানি, তো আমাদের এখন 1 নং অথবা 2 নং যে কোনো একটাতে বসালেই কিন্তু জি এর ভ্যালুটা যদি বসিয়ে দিই আমরা এফ এর ভ্যালু পেয়ে যাচ্ছি। সো আমরা যদি 2 নং এ বসাই, সি এর ভ্যালু অবশ্য এখানে লাগে না, শুধুমাত্র জি বসালেই পেয়ে যাই আসলে। সো 2 ইন্টু আমরা 2 নং এ বসাচ্ছি জি এর ভ্যালু -2 প্লাস 4f প্লাস -2 স্কোয়ার প্লাস 5 সমান 0। সুতরাং এখানে এফ এর ভ্যালু থাকে, ক্যালকুলেশন করলে এটা তোমার এখানে -4 আর 4 হচ্ছে 0, 5 টা পাশে নিলে -5, আচ্ছা -5/4 হয়। ওকে, তো এফ এর ভ্যালু পেয়ে গেছি। তো আমাদেরকে জিএফ বের করতে বলছিল না, আমাদের জিএফ বের করতে বলে নাই, আমাদের কোশ্চেনে বলছিল দেখো আমাদেরকে বৃত্তটার সমীকরণ বের করতে হবে। সো বৃত্তটার সমীকরণ ছিল, আমরা ধরে নিছিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস c, এটা ধরে নিছি। সো এখানে দেখো জি এফ সি তিনটার মানে এখন আমরা জানি, তাহলে আমরা কি করব, এই সমীকরণে তিনটার মানে বসায় দিব। তো বসিয়ে দিলে সো দাঁড়ায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, আচ্ছা 2 ইন্টু জি এর ভ্যালু ছিল -2, সো -2 আর 2 গুণ করে কত হয়, 4 হয়। সেটা দাঁড়ায় -4x এবং প্লাস 2 ইন্টু এফ, তো এফ এর ভ্যালু কত, -5/4, সো -5/4 এর সাথে 2 গুণ করলে কত হয়, -5/2, সো এটা হবে -5/2 y প্লাস সি এর ভ্যালু কত, 4 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখো জিনিসটা একটু অড দেখাচ্ছে না, এখানে একটা ভগ্নাংশ চলে আসছে। সো ভগ্নাংশটা এড়ানোর জন্য আমরা দুই পাশকে কি করতে পারি, 2 দিয়ে গুণ করে দিতে পারি। সো 2 দিয়ে গুণ করলে, পুরোটার সাথে 2 দিয়ে গুণ করলে এটা দাঁড়ায় এরকম মাইনাস, এটা হচ্ছে 8x, এখানে 2টা চলে যায়, -5y প্লাস 8 সমান 0। সো এটা হচ্ছে তাহলে আমাদের কি, নির্ণেয় বৃত্তের সমীকরণ। তাহলে জিনিসটা কি বোঝা গেছে? আমি যদি প্রথম থেকে আবার একটু প্রসিডিউরটা বলি, একদম শর্টকাটে যদি একটু সামারি দেই, আমাদের দেখো একটা আননোন বৃত্ত বের করতে হতো, যার কিছু শর্ত দেওয়া ছিল। শর্তগুলো কি, তার হচ্ছে সে কি করে x অক্ষকে স্পর্শ করে, সে কি করে 3,2 দিয়ে যায়, এবং সে আরেকটা বৃত্তের কেন্দ্র, সেটা হচ্ছে আমরা বের করে দেখছি 1,2, সেদিক দিয়ে যায়, দুইটা বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে স্পর্শ করে, তিনটা শর্ত। সো তিনটা শর্ত থেকে আমরা প্রথম শর্ত থেকে আমরা জি স্কোয়ার সমান সি লিখলাম। এরপরে কি করলাম, 3,2 দিয়ে যেহেতু যায় তাই এই সমীকরণে বসালে একটা সমীকরণ আমরা পাই এখানে। আর এরপরে ওই যে ওই বৃত্তের কেন্দ্রটা আমরা বের করছি সেটা হচ্ছে 1,2, এবং 1,2 দিয়ে কে যায় বলতো, আমাদের আননোন বৃত্তটা যায়। সো আননোন বৃত্তের জায়গায় আমরা 1,2 বসি, আমরা দ্বিতীয় একটা সমীকরণ পাই। এখন দুইটা আননোন, দুইটা সমীকরণ, এই যে 1 এবং 2, দুইটা আমরা সলভ করে আমরা জি এফ ভ্যালু বের করি, সেখান থেকে সিও বের করি, তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণে বসিয়ে দেওয়ার পর অ্যান্সারটা চলে আসে। তো আশা করি এখন বুঝতে পারছো। আচ্ছা, তো এখন আমাদের পড়ার ম্যাথ। তো এই ম্যাথটা পড়ার জন্য আমাদের একটা কনসেপ্ট জানতে হবে। সেই কনসেপ্টটা হচ্ছে, আমি একটু একটা পেজ অ্যাড করি, পেজ অ্যাড করে কনসেপ্টটা দেখাচ্ছি। যদি তোমাকে বলে একটা বৃত্তের সমীকরণ বের করো, যে বৃত্তটা অন্য একটি বৃত্ত এবং একটি রেখার ছেদবিন্দু দিয়ে যায়, তখন তুমি কিভাবে বের করবে? মনে করো তোমার কাছে একটা বৃত্ত, সেটা বের করতে হবে। সো এই ধরো একটা সরল রেখা এবং এই একটা দেওয়া আছে বৃত্ত। তোমাকে বলা হলো এই যে ছেদবিন্দু, অর্থাৎ এরা যেখানে ছেদ করতেছে, এই ছেদবিন্দু দিয়ে অন্য একটা বৃত্ত যায়। সেই বৃত্তটা সেটা এখানে হতে পারে, সেটা হচ্ছে এইখানে হতে পারে, সেটা এইখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। অর্থাৎ একটা বৃত্ত, আননোন একটা বৃত্ত তুমি বের করো, যে বৃত্তটা হচ্ছে একটি
সরলরেখা এবং একটা নন বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে তুমি সেই আননোন বৃত্তটার সমীকরণ কিভাবে বের করবা? তো সেই ক্ষেত্রে আননোন বৃত্তটার সমীকরণ, এটা হচ্ছে একটা সূত্র। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এরকম: আননোন সার্কেলের যে ইকুয়েশন, এটা ইজ ইকুয়াল টু হবে আমাদের নন সার্কেলের ইকুয়েশন, নন সার্কেলের যে ইকুয়েশন সেটা প্লাস কে ইন্টু স্ট্রেট লাইন ইকুয়েশন। আচ্ছা, এখানে কে কি জিনিস? কে হচ্ছে একটা ধ্রুবক, অর্থাৎ এই যে কে ধ্রুবক, এটার মান আমরা অন্য যে কোনো কিছুর মাধ্যমে কে এর মানটা বের করব। সো তোমার কোয়েশ্চেনে কে এর মান বের করার জন্য পর্যাপ্ত শর্ত বা পর্যাপ্ত ব্যবস্থা দিয়ে দিবে, সেখান থেকে কে এর যে ধ্রুবকটা, অর্থাৎ 1 2 3 4 5 6 যে কোনো কিছু হতে পারে কে এর মান, সেটা আমরা বের করব। সো তাহলে সমীকরণটা এরকম দাঁড়ায়: আমাদের যে অজানা যে বৃত্তটা বের করব, যে বৃত্তটা হচ্ছে অন্য একটি বৃত্ত এবং সরলরেখা ছেদবিন্দু দিয়ে যায়, তার সমীকরণ কি? তার সমীকরণ হচ্ছে নন বৃত্ত, অর্থাৎ যেই বৃত্তটা দেওয়া আছে তার সমীকরণ প্লাস কে ইন্টু যে সরলরেখাটা দেওয়া আছে তার সমীকরণ। আচ্ছা, তো আমরা ম্যাথটার মাধ্যমে এই কনসেপ্টটা হচ্ছে 100% ক্লিয়ার করে নিব। আমি জানি এখনো অনেকে হয়তো বা পুরোপুরি বুঝো নাই, আমরা ম্যাথটা দেখি। সো তো ম্যাথটা হচ্ছে এটা না, হ্যাঁ, এখানে ম্যাথটা হচ্ছে যে মূলবিন্দু এবং x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 এই বৃত্ত ও এত রেখার, এই যে একটা রেখা দিয়ে দিচ্ছে, এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়, এরকম বৃত্তের সমীকরণ বের করো। আচ্ছা, তো আমরা প্রথমে দেখি যে একটা আননোন বৃত্ত, সেটা আমরা বের করব। এটা মনে করো আননোন বৃত্ত। আচ্ছা, এই আননোন বৃত্তটা কোন দিক দিয়ে যায়? এটা হচ্ছে প্রথম কথা, মূল বিন্দু দিয়ে যায়। মূল বিন্দুকে 0,0, তো ধরলাম 0,0টা হচ্ছে এখানে। আচ্ছা, এবার সে আর কোন দিক দিয়ে যায়? সে হচ্ছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 এই বৃত্ত ও একটি সরল রেখা 2x প্লাস 3 প্লাস 1, এই দুইটার ছেদবিন্দু দিয়ে আমাদের আননোন বৃত্তটা যাচ্ছে, যেটা আমরা বের করব। সো সেটা মনে করো এইখানে, এটা হচ্ছে আমাদের ধরে নাও সেই সরল রেখাটা, এবং সেটা হচ্ছে আমাদের ধরে নাও সেই যে দেওয়া আছে সেই বৃত্তটা। আমাদের যে আননোন সেটা হচ্ছে এই ছেদবিন্দুটা দিয়ে যাচ্ছে। সো তাহলে এখন আননোনটার সমীকরণ বের করতে হবে। সো এটা আমরা কনসেপ্টটা কি দেখলাম? আননোন বৃত্তের সমীকরণ ইজ ইকুয়াল টু নোন বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ। তো নোন যেটা দেওয়া আছে সেটার সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4, এই তো। আচ্ছা, এখানে যে ইকুয়াল সাইনটা, ইকুয়ালসের যে 0, এটা তোমার লিখতে হবে না, জাস্ট এইটুকু পর্যন্ত লিখবা, প্লাস কে ইন্টু 2x প্লাস 3y প্লাস 1, এটা ইজ ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে আমাদেরকে আননোন বৃত্তটার সমীকরণ আমরা বের করলাম। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, দেখো কে কিন্তু আমরা জানি না এখনো। কে না জানলে তো এটা আসলে আমাদের কোনো সমীকরণই হলো না, তাই না? কে তো একটা এখনো অজানা রয়ে গেছে। তো আমি কি বললাম যে কে বের করার জন্য তোমাকে কোনো না কোনো শর্ত দিয়েই দিবে। সো সেই শর্তটা দেখো, আমরা এই যে গোল মার্ক করে রাখছি, সেই শর্তটা হচ্ছে আমাদের এখানে মূল বিন্দু। কেননা এই যে আননোন বৃত্তটা, এই আননোন বৃত্তটা আমাদের কিন্তু মূল বিন্দু অর্থাৎ 0,0 দিয়ে যাচ্ছে। যেহেতু 0,0 দিয়ে যায়, তার মানে কি এই 0,0 আমি এই সমীকরণে বসালে এক্স আর ওয়াইয়ের জায়গায় যদি বসাই, তাহলে এটা সিদ্ধ হবে না? অবশ্যই সিদ্ধ হবে। না হলে তো যদি সিদ্ধ না হতো তাহলে তো 0,0 দিয়ে আসলে যেত না বৃত্তটা। তো আমরা এখন 0,0 এই এক্স আর ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিব। তো বসালে 0 প্লাস 0 মাইনাস 2 ইন্টু 0, এটাও 0, মাইনাস 4 ইন্টু 0, এটাও 0, মাইনাস 4, এই তো একটা মাইনাস 4, এতক্ষণে কেউ 0 ছাড়া একটা কাউকে পেলাম, প্লাস কে ইন্টু 2x, তো x এর ভ্যালু 0, 3y এটাও 0, আর ভিতরে একটা প্লাস 1 থাকতেছে, এটা ইজ ইকুয়াল টু 0। সো তাহলে এখানে কি থাকে? বা মাইনাস 4 প্লাস কে হচ্ছে 0, সুতরাং কে এর ভ্যালু হচ্ছে 4। ওকে, দেখো আমাদের শর্ত সাপেক্ষে কে এর ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে এখন কি করব?
আমরা এই যে আমাদের আননোন বৃত্তটা, এখানে আমাদের কে টা শুধুমাত্র ইম্পোস্টার ছিল, মানে কে এর জন্য আমরা জানতে পারতেছিলাম না সমীকরণটা অ্যাকচুয়ালি কি। কে টা যদি এখানে বসিয়ে দিই, সো আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 প্লাস কে এর ভ্যালু 4, 2x 3y 1 0। তো এটাকে তোমরা ফার্দার ক্যালকুলেশন করলে এখানে কি দাঁড়ায় দেখো, 4 দুগুণে 8x আর এখানে হচ্ছে 3 4 12y প্লাস হচ্ছে 4। সো কাটাকাটি গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে প্লাস 6x আর এখানে হচ্ছে 12 4 8y প্লাস 4 আর মাইনাস 4 0 হয়ে যায়, ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। আচ্ছা, মজার বিষয় দেখো, এখানে কিন্তু সি নাই, এই বৃত্তে কিন্তু কোনো ধ্রুবক দেখতেছো না, যেটা কিন্তু আমরা চাইলে আগেই প্রেডিক্ট করতে পারতাম, কারণ একটু আগে তোমাকে কি বলছি যে কোনো বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায় তার কি হয় থাকে বলো তো, জিরো থাকে না। দেখছো, আমরা কিন্তু সেই প্রপার্টিসটা কাজে না লাগিয়ে এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে সি নাই, অর্থাৎ এটা আসলে মূল বিন্দু দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো হোপফুলি তোমাদের ম্যাথটা ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা এই টাইপের পরের ম্যাথে দেখি কি আছে। তো এখানে আমাদেরকে দেখো কি বলে, একটি বৃত্তের কেন্দ্র 0,3 এবং তা এত বৃত্ত ও এত রেখার ছেদবিন্দু দিয়ে যায়, ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বুঝতেই পারতেছো সেম টাইপ, অর্থাৎ তোমার একটা আননোন বৃত্ত যেটা সমীকরণ তুমি বের করবা, সেই বৃত্তটার কেন্দ্র দেওয়া আছে, সেটা হচ্ছে 0,3 এবং তা কোথা দিয়ে যাচ্ছে বলো তো, অন্য একটা নোন বৃত্ত এবং একটা রেখা, এই দুইটা যে বিন্দুতে ছেদ করছে সেই ছেদবিন্দু দিয়ে আমাদের আননোন বৃত্তটা যাচ্ছে। তাহলে আননোন বৃত্তটা সমীকরণ বের করো। সো এখন তুমি বুঝে গেছো যে এটা হচ্ছে আবার আগের সমীকরণ দিয়ে করা যাবে, কিন্তু এখানে একটা কথা আছে। তোমার এবার আগের ম্যাথে তোমাদের আননোন বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায় সেটা বলে দিছে, সেটা 0,0 দিয়ে যাচ্ছিল, বাট এবার কিন্তু তা বলে নাই, এবার কিন্তু এটা কেন্দ্র বলে দিছে আননোন বৃত্তটা। সো এটা তাহলে কিভাবে করব? তো আমরা একটু শুরু করি। আমাদের আননোন বৃত্তটার ইকুয়েশন হবে এরকম, আমরা আগের সূত্র অনুযায়ী নোন বৃত্ত অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস কে ইন্টু y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এরকম হবে। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করি এবার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস কে ওয়াই মাইনাস 2k ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের আননোনটার সমীকরণ। এখন আননোনের সমীকরণ আমরা কেটা জানি না, সো কে জানার জন্য আমরা কি বলছিলাম, একটা শর্ত দেওয়া থাকবে, আর এবারে শর্তটা কি, বৃত্তের কেন্দ্রটা দেওয়া আছে। এখন বৃত্তের কেন্দ্র মানে কি, কেন্দ্র মানে কি বলতো, মাইনাস জি আর মাইনাস এফ না? বৃত্তের কেন্দ্র মানে হচ্ছে আমাদের মাইনাস জি কমা মাইনাস এফ। সো কেন্দ্র যেহেতু 0,3, তাহলে আমরা বলতে পারি যে মাইনাস জি আর মাইনাস এফ এর ভ্যালু হচ্ছে 0,3। সুতরাং জি এর ভ্যালু হচ্ছে কত, 0, মাইনাস 0 থেকে মাইনাস করলে 0 থাকবে, এবং এফ এর ভ্যালু হচ্ছে -3। তাহলে এখন যে দেওয়া আছে বৃত্তটা, এই দেওয়া আছে বৃত্তটাকে আমরা যদি, সরি দেওয়া আছে তো না, এটা তো হচ্ছে আমরা বের করলাম, এটাকে আমরা আদর্শের সাথে কম্পেয়ার করব, একটা বৃত্তের আদর্শ সমীকরণ, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এর সাথে যদি কম্পেয়ার করে দেখি, তাহলে দেখো এখানে এফ এর ভ্যালু এখানে কত আসা উচিত, -3 আসা উচিত, অর্থাৎ এই জায়গাটা ওয়াই এর যে সহগ সেটা আসা উচিত আলটিমেটলি 2 ইন্টু -3, অর্থাৎ -6y। এই বৃত্তটার সমীকরণ অ্যাকচুয়ালি -6 আসা উচিত, কিন্তু আমরা যেতটুকু বের করছি সেতটুকুর ভিতরে কি আসছে বলতো, -4y প্লাস ky। আমাদের দরকার -6টা y, বাট আমাদের আছে -4টা y, তাহলে আমাদের কয়টা দরকার, আরো 2টা y আরো মাইনাস করতে হবে। সো আরো 2টা y যদি আমরা মাইনাস করি তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে, সো আমরা এইভাবে বলতে পারি -4y প্লাস ky এটা কার সমান হতে হবে, -6y সমান হতে হবে। সো তাহলে তুমি যদি দুই পাশে চিন্তা করে দেখো,
কে এর ভ্যালু এভাবে আসে, এই যে -4 ওই পাশে গেলে কি হয় +4, সো -6 আর +4 হয়ে যায় -2, -2, তাহলে ky মানে হচ্ছে -2y, সুতরাং কে এর ভ্যালু হচ্ছে -2। আচ্ছা, যারা ক্যালকুলেশনটা বুঝতে পারো নাই তো আমি একটু ফাস্ট করে ফেলছি, এটা একটু খাতায় লেখো, তোমরা বুঝতে পারবা, খুবই সিম্পল ক্যালকুলেশন। কে এর ভ্যালু -2 আসতেছে। তো এখন দেখো কেটা আমাদের শয়তান ছিল, আননোন, শয়তানটাকে আমরা কি করব, এখানে বসাই দিই। বসাই দিলে আমাদের যে এই যে এখানে বসাই দিলে x² প্লাস y², এখানে তো আমরা জানি যে অলরেডি কি আসার কথা, -6y আসার কথা, সো -6y এবং -2কে, কে এর ভ্যালু -2 আর আগে থেকে -2 ছিল, সো -2 ইন্টু -2 +4, এটা হচ্ছে আমাদের কি নির্ণেয় বৃত্তটার সমীকরণ। সো ম্যাথটা যদি আবার একটু সামারাইজ করি প্রথম থেকে, আমাদের আগের ম্যাথের মতোই একটা বৃত্ত, সে হচ্ছে অন্য একটা বৃত্ত এবং অন্য একটি রেখার ছেদবিন্দু দিয়ে যেত। তো আমাদের ওই বৃত্তটা অর্থাৎ প্রথমত যে আন্দোলনটা, সেই আন্দোলনটার সমীকরণ বের করব। সমীকরণ বের করার জন্য একটা কে আনছি এখানে, সো কে আনলে কি আমাদের একটা শর্ত লাগতো, সেই শর্তটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। কেন্দ্র যেহেতু দেওয়া আছে এই জন্য আমরা কেন্দ্র থেকে এখান থেকে আমরা জি এবং এফ এর ভ্যালু বের করে নিয়ে আসলাম। এই যে এখানে জি এফ বের করলে এখন এটা আদর্শের সাথে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখলাম যে এখানে আসলে -6 আসা উচিত ছিল, বাট আমাদের আসতেছে -4, সো অবশ্যই কে এর একটা ভূমিকা আছে, কে এর মাধ্যমে আমাদের জিনিসটাকে ব্যালেন্স করে আনতে হবে। সো ব্যালেন্স করে আনতে আমরা কি করলাম, এভাবে করে সমান লিখে এটা সমান করে কে এর ভ্যালু আনলাম -2, দেন আমরা এখানে বসিয়ে সমীকরণটা পেয়ে গেছি। তো আশা করি ম্যাথটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমরা পরের ম্যাথে আসতেছি। তো আমাদেরকে বলছে উভয় অক্ষকে স্পর্শ করে এবং -2 -1 বিন্দু দিয়ে অতিক্রম করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো উভয় অক্ষকে স্পর্শ করা মানে কি? স্পর্শ করা মানে হচ্ছে ওই যে এক্স অক্ষ ছিল ওয়াই অক্ষ ছিল, দুইটাকে কি করতেছে, একটা বৃত্ত টাচ করে চলে যাচ্ছে, মানে হালকা একটু ছোঁয়া দিয়ে আবার চলে আসতেছে, কিন্তু কোনো অংশ ছেদ করতেছে না। এরকম ঘটনা ঘটলে আমরা বলছিলাম যে যদি উভয় অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষের জন্য আমরা কি বলবো, g² = c, এবং ওয়াই অক্ষের জন্য আমরা বলবো f² = c। তাহলে এখান থেকে আমরা দুইটা শর্ত পাবো। আচ্ছা, থার্ড একটা আমাদের ইনফরমেশন দেওয়া আছে, সেটা বলতেছে যে এই বৃত্তটা -2 এবং -1 দিয়ে অতিক্রম করে। তো আমাদের আলটিমেটলি তিনটা এখানে জিনিস পাচ্ছি। তো আমরা যদি ম্যাথটা শুরু করি, তো শুরু করার জন্য আমরা ধরে নেই যে বৃত্তটার সমীকরণ হচ্ছে এরকম, x² + y² + 2gx, যেহেতু এটা জেনারেল সমীকরণ তাই আমরা এটা ধরে নিচ্ছি যে এরকম মনে করো দেখতে বৃত্তটা 2fyc। আচ্ছা, তো প্রথম কথা আমাদের উভয় অক্ষকে স্পর্শ করে, দ্যাট মিন্স এটার ক্ষেত্রে কি হচ্ছে, এক্স অক্ষের জন্য আমরা বলতে পারবো g² = c। দ্বিতীয়ত ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করে সেজন্য আমরা বলতে পারবো f² = c। এবং তৃতীয়ত এই বৃত্তটা -2 এবং -1 দিয়ে অতিক্রম করে, সো আমরা যদি এখানে -2 এবং -1 এখানে বসিয়ে দিই, এই যে সমীকরণটা এটাকে ধরলাম একটক, এখানে যদি বসিয়ে দিই তাহলে একে সিদ্ধ করবে। সো বসানোর পরে এটা কি দাঁড়াচ্ছে, -2 এটা হচ্ছে এটা দিয়ে অতিক্রম করে, -2 -1 দিয়ে অতিক্রম করে, সো -2² হচ্ছে কত হয় আলটিমেটলি 4, -1² করলে হচ্ছে 1, মাইনাস এখানে 2 দুগুণে 4g, এখানে হচ্ছে তোমার -2f + c 0। তো এটাকে সিম্পলিফাই করলে -4g -2f + c + 5 = 0 দাঁড়ায়। আচ্ছা, তো এখন আমাদের আননোন কয়টা, তিনটা, জি এফ সি তিনটা আননোন, এবং আমাদের শর্ত কয়টা আছে দেখো, সমীকরণ আছে কিন্তু এখানে আসলে একটা, একটা যেহেতু সমীকরণ আছে এখান থেকে আমরা আরো দুইটা সমীকরণ আনতে পারবো। দেখো আরো দুইটা আনার জন্য অ্যাকচুয়ালি আরো দুইটা সমীকরণ এখানে আনার দরকার নাই, কারণ আমরা অলরেডি দুইটা ইনফরমেশন জানি, g² এর ভ্যালু c এবং f² এর ভ্যালু c। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি g² এবং f² সমান, যেহেতু দুইটাই c, তাহলে কিন্তু ইজিলি বলা যায়।
আবার দুই পাশ থেকে স্কোয়ার উঠে আনলে কি হয় দেখো তো, জি আর এফ সমান দাঁড়ায় না জিনিসটা, তাহলে কিন্তু এরকমই দাঁড়াচ্ছে। ওকে, আবার আরেকটা জিনিস দেখো, এখানে জি আর এফ সমান বুঝলাম, আবার যে কোনোটার ভ্যালুই কি সি হচ্ছে। সো আমরা আলটিমেটলি সব কিছু যদি এইখানে এনে বসাই তাহলে এরকম দাঁড়ায় না, মাইনাস আমরা মনে করো সবাইকে জি এর মাধ্যমে প্রকাশ করব। সো মাইনাস 4g মাইনাস, এখানে এফ এর জায়গায় যেহেতু জি আর এফ সমান মাইনাস 2g প্লাস সি এর জায়গায় আমরা বলতে পারি জি স্কোয়ার প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। আমরা কিন্তু এটা ইজিলি বলতে পারি। তো তারপরে দেখো ফার্দার ক্যালকুলেশন যদি করি, সো জি স্কোয়ার মাইনাস 6g প্লাস 5 হচ্ছে 0। আচ্ছা, এখন তো এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে, তো তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে চাপলে এটা ইজিলি বের করতে পারবা। আর এটা তো হচ্ছে তোমাদের বাচ্চাকালের সমীকরণ, এটা পারো না এমন মনে হয় না কেউ আসো। সো আমি এটা সলভ করে দেখাচ্ছি না। তো এটা সলভ করলে আমরা জি এর দুইটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে -1, একটু ওয়েট, সো -1 এটা করলে হচ্ছে 1,5 থাকতেছে। আচ্ছা, তো এখন তোমরা বলতে পারো যে এখানে জি এর কেন দুইটা ভ্যালু আসলো। আচ্ছা, তো এরকম আসার কারণ হতে পারে আমাদের প্রশ্নে যেরকম কন্ডিশন দেওয়া আছে সেরকম কন্ডিশন দিয়ে আসলে কি বলতো, একটা বৃত্ত যে হবে এরকম তো কোনো কথা নাই, তিনটা কন্ডিশনই ফলো করে। এরকম বৃত্ত আসলে একাধিক থাকতে পারে, অর্থাৎ দুইটা বৃত্ত থাকতে পারে। কি বলতেছি একটু ক্লিয়ার করি। আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি বলতো, উভয় অক্ষকে স্পর্শ করে এবং -2 -1 দিয়ে যায়, এরকম বৃত্তের সমীকরণ বের করতে বলছে। রিয়েল লাইফে আমরা যদি গ্রাফটা পারফেক্টলি এঁকে দেখি, পারফেক্টলি আঁকলে দেখা যাবে হয়তোবা দুইটা বৃত্ত এই যে সবগুলো কন্ডিশনকে ফিল আপ করতেছে। সো দুইটা বৃত্তের একটার জন্য জি এর মান 1 এবং অন্যটার জন্য জি এর মান 5 আসতে পারে। এরকম ঘটনা ঘটতে পারে, সবসময় যে ঘটবে এরকম না, বাট ঘটতে পারে, এটা কোনো সমস্যা নাই। সো এখন আমরা দুইটা জি নিয়ে কাজ করব। সো জি এর মান যদি 1, এটা আমরা এখানে বসাই, এই যে জি ইজ ইকুয়াল টু এফ এখানে যদি বসাই, তো আমরা বলতে পারি এফ এর ভ্যালু কি হবে বলতো 1, আবার জি এর ভ্যালু যদি 5 হয় এফ এর এটাও 5ই হবে। আচ্ছা, আর সি এর ভ্যালু যখন জি হচ্ছে 1 তখন সি কত, সি ছিল তখন জি স্কোয়ার। সো তখন সি এর ভ্যালু হবে হচ্ছে, জি যখন 1 তখন সি এর ভ্যালুও 1 হবে, এবং জি যখন 5 তখন সি এর ভ্যালু কত হবে 5 স্কোয়ার অর্থাৎ 25। তাহলে আমাদের জিএফসি পেয়ে যাচ্ছি। তো এখন আমরা জিএফসি যেহেতু পেয়ে গেছি, সো আমরা কি করব, আমাদের 1 নং সমীকরণে বসিয়ে দিই। সো বসালে এটা এরকম দাঁড়ায়, প্রথম ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর ভ্যালু তো 1, সো 2g প্লাস এফ এর ভ্যালু 1, আর ধরো 2x হবে, এখানে জিএফই তো বসাচ্ছি, 2x প্লাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আবার যখন আমরা দুইজনের ভ্যালুই 5 বসাবো তখন সি এর ভ্যালু 25, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 5 দোকানে 10x প্লাস এখানে হচ্ছে 10, এটা 25, 0। সো এই দুইটা বৃত্তি আসলে আমাদের কি করে বলতো, আমাদের এই যে দেওয়া আছে এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করতেছে। তো আশা করি তোমরা ম্যাথটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো এটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আমাদের পরের ম্যাথে চলে যাই। সো পরের ম্যাথটা হচ্ছে আমাদের, আমরা 2 নাম্বারটা তো এখন করলাম, এখন 3 নাম্বারটা দেখব কি বলতেছে। তো উভয় অক্ষকে স্পর্শ করে এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 6 রেখার উপর অবস্থিত। আচ্ছা, এর অর্থ কি? তো উভয় অক্ষকে স্পর্শ করে এটা আমরা এতক্ষণে বুঝে গেছি, আমরা এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাবো না, আমরা পরের অংশটা দেখি। যে কোন একটা বৃত্তের কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত, এর মানে কি দাঁড়াচ্ছে। সো সাপোজ তোমার এখানে একটা রেখা ছিল, তোমার একটা এখানে বৃত্ত ছিল। আমার বৃত্তগুলা একটু সুন্দর হচ্ছে না, আসলে হাতে রাইটিং প্যাড দিয়ে আঁকা খুবই কষ্টকর, তো আমি বুঝে নাও যে বৃত্ত। এই যে বৃত্তের কেন্দ্রটা আমি লাল কালি দিচ্ছি, এই বৃত্তের কেন্দ্রটা মনে করো এই সরলরেখাটার উপর অবস্থিত। তো যদি এরকম হয়, এই সরলরেখাটার সমীকরণ আমাদেরকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে x প্লাস 2y ইজ ইকুয়াল টু 6।
এই বৃত্তটার কি বললাম, এই বৃত্তটার যে কেন্দ্র তা হচ্ছে এই সরলরেখাটার উপরে অবস্থিত, এবং এই বৃত্তটা কি করে, এই বৃত্তটা হচ্ছে উভয় অক্ষকে অর্থাৎ এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে। সো জিনিসটা হয়তো অনেকটা এরকম হবে যে এটা যদি আমরা ধরি, এটা যদি আমাদের ধরি ওয়াই অক্ষ বাঁকা হয়েছে, তোমরা বুঝে নাও একটু, আর এটা ধরে আমরা যদি মনে করো এক্স অক্ষ। সো এক্স অক্ষকে স্পর্শ করতেছে কোথায়, এই যে এখানে এক্স অক্ষ, ধরো এটা কাটে নেই, এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকেও স্পর্শ করে, এবং এটা হচ্ছে এটার যে কেন্দ্রটা এটা এই সরলরেখাটার উপর অবস্থিত। সো আমরা হচ্ছে এই ম্যাথটা শুরু করি। তো আবারও আমরা যেহেতু বৃত্তের সমীকরণ জানি না, আমাদেরকে বের করতে বলছে, আমরা ধরে নিই বৃত্তটার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি সমান 0। তো প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে, সো জি স্কোয়ার সমান সি এবং এফ স্কোয়ার সমান সি, আমরা এটা লিখে ফেলছি। আর আবারও একই কথা বলতে পারি, যেহেতু দুইটাই সি এর সমান, সো জি স্কোয়ার সমান এফ স্কোয়ার, সুতরাং জি আর এফ কি সমান। আচ্ছা, এইটুক গেল। এবার আমাদের দেখো তৃতীয় যে শর্তটা এই রেখার উপর অবস্থিত, তো এখান থেকে কি করব। তো আমাদের যে আদর্শ সমীকরণ বৃত্তের, সেই সমীকরণ আমরা কি জানি বলতো, বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি এবং মাইনাস এফ। সো বৃত্তটার কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি এবং মাইনাস এফ। এখন যেহেতু এই কেন্দ্রটা কার উপর অবস্থিত বলতো, এই সরলরেখাটার উপর x প্লাস 2y ইজ ইকুয়াল টু 6, এই সরলরেখাটার উপর অবস্থিত। আমরা কি জানি বলতো, কোন একটা বিন্দু যদি কোন একটা সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে কি ওই বিন্দুটা ওই সরলরেখার সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ আমরা যদি x আর y এর জায়গায় ওই বিন্দুটা বসাই, তাহলে কি হয় বলতো, লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড হবে, অর্থাৎ সিদ্ধ হবে। সো সেম কথা, এটার যে এই বৃত্তটার যে কেন্দ্র, সেই কেন্দ্রটাও তো একটা বিন্দু নাকি। তো এই যে কেন্দ্রটা তাহলে কি, এই যদি আমরা সরলরেখার সমীকরণে বসাই, অর্থাৎ মাইনাস জি মাইনাস এফ, একে যদি আমি সরলরেখার এখানে x প্লাস 2y এখানে যদি বসাই, তাহলে অবশ্যই কি করবে, সিদ্ধ করাই উচিত, আমাদের করতেই হবে, বাধ্য। তো আমরা এখানে বসিয়ে দেই। সো x এর জায়গায় বসাবো মাইনাস জি এবং y এর জায়গায় বসাবো মাইনাস এফ ইজ ইকুয়াল টু 6। সো এখান থেকে আমরা সমীকরণ কীরকম পাই বলতো, সুতরাং মাইনাস জি মাইনাস 2f ইজ ইকুয়াল টু 6। আরও ভালো কথা, একটু আগে আমরা দেখলাম কি বলতো, জি আর এফ এর ভ্যালু হচ্ছে সমান। সো এখানে যদি আমরা জি আর এফ এটা বসিয়ে দিই, মানে যে কোনো একটা জায়গায় তুমি হচ্ছে জি এর জায়গায় বসাতে পারো, এফ এর জায়গায় জি বসাতে পারো, কোনো সমস্যা নাই। তো আমরা যদি এখানে বসাই, সো মাইনাস 3g হচ্ছে কত, 6, মাইনাস 3g হচ্ছে 6, সুতরাং জি এর ভ্যালু হচ্ছে মাইনাস 2। জি আর এফ তো সমান, সো এফ এর ভ্যালু মাইনাস 2। আবার জি এফ বের করে ফেলছি, জি স্কোয়ার সমান সি, এফ স্কোয়ার সমান সি, তো আমরা যদি মাইনাস 2 কে স্কোয়ার করি, সো সি এর ভ্যালু কত আসে, মাইনাস 2 স্কোয়ার মানে 4। সো আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু, যেহেতু মাইনাস 2, সো 2 আর মাইনাস 2 গুণ করলে মাইনাস 4 হয়ে যায়, মাইনাস 4x, আবার এফ তো হচ্ছে তোমার মাইনাস 2, সো মাইনাস 2 ইন্টু 2 হচ্ছে মাইনাস 4y, আর সি এর ভ্যালু হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। তাহলে ম্যাথটা যদি একটু সামারাইজ করি, আমাদের প্রথমে বলতেছিল উভয় অক্ষকে স্পর্শ করে, এবং বৃত্তটা কি করে, বৃত্তটার যে কেন্দ্র সেটা হচ্ছে অন্য একটা রেখার উপরে। সো একটা রেখার উপর যেহেতু অবস্থিত, তাহলে কি করবে, এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে, এই তো করছে সিদ্ধ। এখানে আমরা কেন্দ্র ধরে নিছি মাইনাস জি মাইনাস এফ, ওইটা এখানে বসাইছি, এখান থেকে একটা সমীকরণ পাইছি আমরা, সেই সমীকরণটা হচ্ছে এই যে এটা। এবার আমরা বলতেছি যে উভয় অক্ষকে যেহেতু স্পর্শ করে, জি স্কোয়ারও সি এফ স্কোয়ারও সি, সো সেখান থেকে আমরা বলতে পারি জি আর এফ সমান। সো আমরা এখানে বসাই দিই জি আর এফ যে সমান, এটা আমাদের ওই পাওয়া সমীকরণ থেকে বসায় এখানে জি এর ভ্যালুটা বের করছি, দেন জি থেকে এফ আনছি, এফ থেকে সি আনছি, দেন আমরা আমাদের মেইন সমীকরণে বসিয়ে বৃত্তটা চলে আসছে, আননোন যে বৃত্তটা। সো আশা করি এটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে এটুক পর্যন্তই দেখব।
তো লেকচারগুলো হচ্ছে কেমন লাগতেছে তোমরা জানাও। আর দেখা যায় কি আমি করতে গিয়ে অনেক সময় হচ্ছে মাঝখানে মাঝখানে রেকর্ডিংটা স্টপ করতে হয়, সো এই জন্য দেখা যায় তোমার একটু কাট মনে হতে পারে যে একটু হুট করে কাট হয়ে গেছে। তো ওগুলোর জন্য হচ্ছে সরি বলতেছি। আর শেপগুলো যে হচ্ছে এই যে বৃত্ত সরলরেখা এগুলো একটু বাঁকা হয়ে যাচ্ছে, তো আসলে অনলাইন তো তোমাদেরকে আগের ক্লাসেই বলছি যে অনলাইনে তো আসলে ক্লাস নেওয়া হয় না, সো এই জন্য আসলে এগুলো একটু অভ্যাস হইতে সময় লাগবে। সো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।